সার্কিটে অ্যানালাইসিস করছি। তো আজকে এর কন্টিনিউ আজকে বলা যেতে পারে রেকটিফায়ার টপিক শেষ হয়ে যাবে। তো একটা খুব ডিসটিংশন ছিল যে আমরা এতদিন যে রেকটিফায়ার সার্কিটটা অ্যানালাইসিস করছি সেটা ছিল হাফ অফ রেকটিফায়ার। তাই তো হাফ অফ রেকটিফায়ার বলতে কি বুঝি? এই সাইকেলের হাফ অফ দ্য পিরিয়ড হচ্ছে শুধুমাত্র আমরা ইউটিলাইজ করতে পারি যে রেকটিফাই করতে আর রেস্ট অফ দ্য হাফ সেটা কি হয় কাইন্ড অফ ইউটিলাইজ হয় না, মানে আনইউজড থেকে যায়। তো এটার এক্সটেনশন কিন্তু হতে পারে হাফ অফ থেকে ফুল রেকটিফায়ার নিতে। আচ্ছা, তো রেকটিফায়ার এই ফুল রেকটিফায়ার সার্কিট দেখার আগে ইন জেনারেল মানে আমরা যেটা করছি দেখো মানে অবশ্যই একটা ব্যাপার আছে যে আমরা সিম্পল রেকটিফায়ার সার্কিটে বানাইছিলাম। রিয়েল লাইফে আমরা যখন রেকটিফায়ারের অ্যাপ্লিকেশনটা ইউজ করছি তখন কিন্তু ওই সার্কিট এত সিম্পল থাকে না। উদাহরণ হিসেবে বলতে পারি রেকটিফায়ারের সবচেয়ে মানে পরিচিত ব্যবহার হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস করি চার্জার কোনো চার্জার রেকটিফায়ার আছে। মানে মোটামুটি সব ধরনের ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স সব এসি পাওয়ারে কাজ করে, তাই তো? কিন্তু আমাদের ওয়াল থেকে সব এসি পাওয়ারটা এসি। তো মোটামুটি সব ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স আমাদের রেকটিফায়ার আছে। সবচেয়ে সিম্পল উদাহরণ হচ্ছে আমাদের মোবাইল ফোনের চার্জার। তো একটা প্র্যাকটিক্যাল রেকটিফায়ার কিন্তু আসলে অনেক লিস্টেড আছে, মানে একটা সিম্পল সার্কিট না যে আমরা যেটা দেখছি যে এসি সোর্স, একটা ডায়োড আর রেজিস্ট্যান্স। মানে এটা খুব সিম্পল, এটা ইন প্রিন্সিপাল রেকটিফায়ার হিসেবে কাজ করে, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমরা মানে একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লায়েন্স ইউজ করতে আছে তখন আমাদের সার্কিটে আরো কমপ্লেক্সিটি থাকে। তো আমরা একটু ব্লক ডায়াগ্রাম দেখতে ট্রাই করবো যে আসলে একটা ফুল প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে স্টেপ বাই স্টেপ কিভাবে কাজ করে। তো সাইকেলে প্রথমে আমরা আসছে এসি সাপ্লাইস। এর টিপিক্যালি যেটা হয় 50 হার্টজ 220 ভোল্ট, তাই তো? সাপ্লাই এখানে হাই ভোল্টেজ আছে। তো এটা খেয়াল করে দেখো আমরা আগে আলোচনা করছিলাম যে ডায়োডেরও কিন্তু নিজস্ব মানে ক্যাপাসিটি কন্ট্রোল করা যায়, ভোল্টেজ রেটিং আছে। আমি চাইলে 220 ভোল্টকে কিন্তু রেকটিফাই করতে পারবো না, কারণ কি ছিল এটা বলছিলাম যে আরবিট্রারি এরকম হাই ভোল্টেজকে আমরা কিন্তু রেকটিফাই করতে পারবো না। স্যার ব্রেকডাউন হয়েছে ব্রেকডাউন ডায়োডটা একটা ব্রেকডাউন ভোল্টেজ আছে যে জি স্যার হ্যাঁ রিভার্স বায়াসে তখন 220 ভোল্ট দিলে নষ্ট হয়ে যাবে। যদি থাকে তাহলে অবশ্যই ডায়োডটা আমাদের সাসপেন্ড করতে পারবে না, ব্রেকডাউন হবে। তো এটা আরবিট্রারি যেগুলো ভোল্টেজ পারবে না, অবশ্যই ডায়োড যে ভোল্টেজ করতে হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে। তো তারপর এটা একটা ব্যাপার, তারপর আমরা যে ডিসি ভোল্টেজটা আমরা আউটপুটটা যাচ্ছি, ঠিক আছে? আমি তো এমন একটা ডায়োড বানাই না যেটা হচ্ছে 220 ভোল্টের রিভার্স ব্রেকডাউন হয় না, কিন্তু এটাতে তো কাজ করে লাভ নাই। এটা যে ডিসিটা জেনারেট হবে, ডিসিটা হাই ভোল্টেজ থাকবে না। তো আমার তো ফোন চার্জের জন্য 220 ভোল্ট দরকার নাই, দরকার 5 ভোল্ট ডিসি। তো যাই হোক ওভারঅল যে আইডিয়াটা এই এসি ভোল্টেজকে আমরা প্রথমে স্টেপ ডাউন করি, মানে ট্রান্সফরমার থেকে স্টেপ ডাউন করে এসি ভোল্টেজটাকে অ্যাম্পলিফাই কমাই। জি স্যার কিভাবে কাজ করে আসলে আইডিয়া আছে আমরা আগে কোর্স করতে পারি। তো সংসারের জেনারেল আইডিয়াটা হচ্ছে কি ট্রান্সফরমার ইউজ করতে যে 220 ভোল্টের প্রথমে একটা এটা এসি ভোল্টেজ জেনারেট হচ্ছে কিন্তু লো এসি ভোল্টেজ, ঠিক আছে? এটা কেন ট্রান্সফরমার ইউজ করতে এটা দুইটা কাজ বলতে পারি। একটা হচ্ছে কি সিম্পলি স্টেপ ডাউন করছে যে 220 ভোল্টের পরবর্তীতে হ্যান্ডেল করা কমপ্লিকেটেড, এবং যে ফাইনালি এসি ভোল্টেজ কত সেটা আসলে আমাদের কম দরকার। একটা এসএসএস স্টেপ ডাউন প্রসেস, আরেকটা বলা হয় ইলেকট্রিক্যাল আইসোলেশন প্রসেস। ইলেকট্রিক্যাল আইসোলেশনটা কি মানে এই পাশের মানে যদি ট্রান্সফরমারের বেসিকলি পুরো থাকবে দেখবে এই পাশের সার্কিট এই পাশের সার্কিট কিন্তু ফিজিক্যালি কানেক্টেড না। ট্রান্সফরমার কাজ করে ম্যাগনেটিক ইনজাকশন প্রসেসে, তো ফিজিক্যালি কানেক্টেড না। এখানে বিষয়টা হচ্ছে কি কোন কারণে যদি এটা শর্ট হয়ে যায় অথবা যদি কোনো হাই চার্জ আসে, একটা আইসোলেশন থাকবে, একটা কাইন্ড অফ ফিজিক্যাল ব্যারিয়ার। এই ব্যারিয়ারের কারণে ডিরেক্টলি হচ্ছে কি আমাদের ইফেক্টে একটু আসতে পারবে না। এই ট্রান্সফরমারের হচ্ছে কি আরেকটা এফেক্ট হচ্ছে কি এর আইসোলেশন ক্রিয়েট করে। তো এই দুই কারণে হচ্ছে কি আমরা এখানে একটা ট্রান্সফার ইউজ করি। তো এসি ভোল্টেজ থেকে লো ভোল্টেজ করলাম, তারপর যেটা করি এখানে আমার ডিরেক্টলি আমাদের রেকটিফায়ার সার্কিট আছে, ঠিক আছে? তো এরপর হচ্ছে কি এটা একটা ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে? একটা ব্লক ডায়াগ্রামের ভিতর আমাদের ফুল ওয়েভ আসতে পারে, হাফ ওয়েভ আসতে পারে, আরো কমপ্লিকেটেড রেকটিফায়ার সার্কিট থাকতে পারে। ইন জেনারেল এখানে একটা রেকটিফায়ার সার্কিট মানে আমরা যেটা কত স্ক্যান আছে এই পয়েন্ট সার্কিট লো ভোল্টেজ থেকে আমরা রেকটিফাই করছি।
এরপর যেটা থাকে এখন আমাদের আগের ক্লাসে আমরা একটা নতুন জিনিস দেখছিলাম ক্যাপাসিটি কানেক্ট করছিলাম ক্যাপাসিটি কাজটা কি ছিল স্যার ওটা স্মুথ করা স্যার হ্যাঁ স্মুথ করা এরপর বলা হতে পারে ক্যাপাসিটি কাজ শেষ করতে একটা ফিল্টার বলা হয় ফিল্টার স্যার ফিল্টার কি বুঝি নাই স্যার মানে ফিল্টার কেন বলতে গেলে রেকটিফায়ার যে সিস্টেমটা পাচ্ছি আমি যে স্টেপ বাই স্টেপ ওয়েভফর্ম রাখি এটা হচ্ছে কি ধরো এসি ওয়েভফর্ম হাই ভোল্টেজ এটা হচ্ছে একটা ছোট ওয়েভফর্ম লো ভোল্টেজ তারপর রেকটিফায়ার থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি এরকম না জি স্যার হ্যাঁ পালসেরিং ডিসি পালসেরিং ডিসি পাচ্ছি পালসেরিং ডিসিতে তোমরা যদি মানে ব্যাপারটা হচ্ছে পালসেরিং ডিসির ভিতরে অনেকগুলো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে এটা যদি ডিসিও আছে কিছু অসিলেট করতেছে হালকা হালকা অসিলেট করতেছে এই ভিতরে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে এটা বলতে বোঝাচ্ছে আসলে আমি শুধুমাত্র ডিসি পার্টটাকে পাস করাবো বাকি অসিলেটরি পার্টগুলোকে ব্লক করে দিচ্ছি মানে আমরা সোজা বাংলায় এত স্মুথ করতেছি স্মুথ দেখতে স্মুথ করা স্মুথ তো ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে যদি বলি তাহলে ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে বলা হয় যে এটা ডিসি কম্পোনেন্টগুলোকে পাস করাচ্ছে আর হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলোকে ব্লক করে দিচ্ছে তো এটাই এই সেন্সে আমরা একটা ফিল্টার তাহলে ক্যাপাসিটর দিয়ে ফিল্টার করতে পারি আরো কমপ্লিকেটেড সার্কিট থাকতে পারে জেনারেলি একটা ক্যাপাসিটর থাকে যে আমাদের ক্যাপাসিটর ফিল্টার করে ফিল্টারের পর যেটা আসে ফিল্টারের পর কি হবে একটা মোটামুটি ফিল্টারের পর ডিটি আমরা ইউজ করি না ফিল্টারের পর আরেকটা ব্লক থাকে ফিল্টার ঠিক আছে ফিল্টার করার পর আমি যে আউটপুট পাচ্ছি আর কিছু পালসেরিং ডিসি ফিল্টার করার পর কি পাই রিপোল আর ডিসি সামান্য রিপোল থাকে দিন আমরা রিপোলের একটা ক্যালকুলেট করছিলাম যে একটা সিম্পল ক্যাপাসিটর কানেক্ট করলে যে রিপোলটা থাকে সেই রিপোলটা আসলে কত তুমি যদি কত দেবো তো ঠিক আছে ফিল্টার করার পর আসলে রিপোল পাচ্ছি এটাও পারফেক্ট না তো এটা লাইক একেবারে পারফেক্ট না এটা হচ্ছে ভেরি গুড এরপর থেকে ইউজ করা সেটাকে বলা হয় ভোল্টেজ রেগুলেটর ভোল্টেজ রেগুলেটরের কাজটা কি ভোল্টেজ রেগুলেটরের কাজটা হচ্ছে কি এই পাশে যে ভোল্টেজটা এটা হচ্ছে সামান্য ভেরি করতেছে এটাকে আরো স্মুথ করে ফেলা আচ্ছা ভোল্টেজ রেগুলেটর কিভাবে বানাই এটা আসলে আমরা ডায়োডে বানাতে হয় এটা আমরা পরে ক্লাস দেখব আর এটা হচ্ছে কি এই ভোল্টেজ রেগুলেটরের এই সামান্য যে ভ্যারিয়েশন এই সামান্য ভ্যারিয়েশন আর স্মুথ করে দেয় এটা বলা যেতে পারে এখন মোটামুটি একটা লাইন তারপর এইটা ফাইনালি যায় আমাদের হচ্ছে একটা লোডে ঠিক আছে তো ভোল্টেজ রেগুলেটরে এটা আসলে মাল্টিপল অনেক কাজ আছে ভোল্টেজ রেগুলেটর ফাইনাল ভোল্টেজ স্মুথ করে দেয় সাথে আরেকটা ব্যাপার আছে যে কোনো কারণে এই সময় যে আপনি সাপ্লাই ভোল্টেজ আপ ডাউন করে ঠিক আছে 220 ভোল্ট আছে খেয়াল করে দেখো 220 ভোল্ট যদি হঠাৎ করে আমি 230 হয় 40 হয় তাহলে সব কিছু ইফেক্ট করবে না আলটিমেটলি এইখানে আপটা পাবো এটা কিন্তু আপ ডাউন করবে না জি স্যার হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে যে ইনপুট ভোল্টেজ 220 থেকে 200 হয় 250 হয় কথা মানে কোনো কারণে যদি ভ্যারি করে সব কিছু ইফেক্ট করবে সব কিছু প্রথমত লাস্টে এটা মানে এই রিপোর্টার এগুলো কিন্তু আপ ডাউন করবে জি স্যার ভোল্টেজ এর কাজ হচ্ছে ও একটা কনস্ট্যান্ট ভ্যালু ক্রিয়েট করতে হবে মানে হচ্ছে ধরো এই আইডিয়াটা হচ্ছে কি এই কনস্ট্যান্ট একটা 5 ভোল্ট জেন ধরো আমাদের ব্যাক মানে স্টার্টারে ইউজ করার জন্য তো কনস্ট্যান্ট 5 ভোল্ট দরকার এটা হচ্ছে কি কনস্ট্যান্ট 5 ভোল্ট জেন করবে মানে এখানে এই পাশে একটু ফ্ল্যাকচুয়েট হবে হিউজ ফ্ল্যাকচুয়েট করে কাজ করবে না মানে অবশ্যই একটা মার্জিনের ভিতর যে একটু ফ্ল্যাকচুয়েটও করে কোনো এলিমেন্ট ধরে একটু মানে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে কম্পোনেন্টে ধরে ডিফেক্ট স্টেট কোন কম্পোনেন্টে একটু আইডিয়াল কনফিগারেশন সরে গেছে তো অবশ্যই আউটপুট একটু নামা করতে পারে তো যেগুলো কি করে যাই হোক একটা ও একটা ফ্ল্যাট 5 ভোল্ট বানাবে মানে উদাহরণস্বরূপ বললাম 5 ভোল্ট বানাবে ভোল্টেজ রেগুলেটর কাজ হচ্ছে দুইটা এই ভোল্টটাকেও ডিক্রিজ করে এবং সাথে এই পাশে বাম সাইডে যত সার্কিট আছে সব ধরনের যে ফ্ল্যাকচুয়েশন ভ্যারিয়েশন আছে ও ডিসি ভোল্টেজটাকে একবার ফ্ল্যাট দিচ্ছে 5 ভোল্ট বানাবে এইটা এখন যদি হয় এটা কনস্ট্যান্ট 5 ভোল্ট আছে এটা লোডের কাছে যাবে এখন তো অবশ্যই লোডটা মানে চার্জার হতে পারে কম্পিউটার মানে আমাদের কম্পিউটারকে পুশ করতে পারে এই হচ্ছে কি মানে কম্পিউটারের মানে ইনপুট ডিভাইসটা আসলে কম্পিউটারের পাওয়ার সাপ্লাই করে একটা বক্স আছে না জি স্যার এটা ধরো পুরো পাওয়ার সাপ্লাইয়ের একটা পার্ট ঠিক আছে তো একটা সেকশনে ধরো একটা ভোল্টেজ দরকার পড়ে তো এরকম আর কি মাল্টিপল এলিমেন্ট থাকে কোথাও 5 ভোল্ট আছে তো 10 ভোল্ট আছে এইভাবে আর কি সাপ্লাই তো এটা হচ্ছে কি বেসিক আইডিয়াটা মানে
এটা পুরো এটা পুরো ডিসি পাওয়ার সাপ্লাই বলতে পারি পুরো জিনিসটা যেটা আমরা এটা ডিসি পাওয়ার সাপ্লাই স্যার কোনো ইলেকট্রনিক্স ডিভাইসে কি তার মানে এসিতে চলে না, তাই না? না চলে। কোনো ইলেকট্রনিক্স ডিভাইসে কি এসিতে চলে না? বুঝি না কোনো ইলেকট্রনিক্স ডিভাইসে কি স্যার এসিতে চলে? পাওয়ার সাপ্লাইটা মানে পাওয়ার সাপ্লাইটা টিপিক্যালি সবসময় ডিসিতেই থাকে ঠিক আছে মানে তোমরা যদি ডিজিটাল লজিক আমাদের ডিএলডি আছে, এবার আছে। সিস্টেম একটা কোর্স তাই তো তো ওখানে যদি খেয়াল করে দেখো সব কিছুতেই মানে তোমার ডিটেইলস যাবে না কিন্তু সব যে লজিক্যাল সার্কিটের একটা বায়াস বলে ব্যাপার লাগে ঠিক আছে মানে হয়তো বা তোমাদের যে একটা স্ট্রিংটা আসছে সেটা হয়তো বা ফ্ল্যাকচুয়েট করছে একটা বাইনারি সিগন্যাল তাই তো কিন্তু সব ইলেকট্রিক সার্কিটের একটা বায়াস থাকে একটা পাওয়ার সাপ্লাই লাগে ঠিক আছে যে পাওয়ার সাপ্লাইটা দিয়ে আলটিমেটলি অপারেট করতে হয় তো সেই পাওয়ার সাপ্লাইটা বাইরে করে দিছি ঠিক আছে ওটা এসি হয় না তো মোটামুটি সব ইলেকট্রনিক সার্কিট এখন তুমি উদাহরণ হিসেবে বলতে পারি কিছু ইলেকট্রনিক সার্কিট বলতে পারে পাওয়ার ইলেকট্রনিক সার্কিট বলে মানে কথা ধরো এই যে ফ্যান অথবা ধরো যে টিউবলার টেস্ট দিয়ে চলছে তো এইখানে যদি আমি এই সিগন্যালটাকে সেটিং করতে আছে তার উপর কিছু প্রসেসিং করতে আছে তখন তোমার এসি দিয়ে সব কাজ করবে বুঝতে পারছো কিন্তু আসলে বেশিরভাগ ক্ষেত্রে ডিসি ইউজ করা হয়। পাওয়ার সাপ্লাই হিসেবে ডিসি থাকে। তো রেক্টিফায়ার যখন তোমাদের এরকম একটা স্টেপ বাই স্টেপ মডিউল থাকে মানে এখানে আমরা যে ব্রেকডাউন করছি ব্রেকডাউন রেফারেন্সটা বলুন তো শুরুতে ট্রান্সফর্মার থাকে তারপর আমাদের অরিজিনাল রেক্টিফায়ার যেটা আমরা আলোচনা করছি যে ফুল রেক্টিফায়ার দেখবো আমরা মানে ফুল রেক্টিফায়ার হচ্ছে এই বক্সের ভিতরে আছে ফিল্টার পার্ট এটা বেসিক্যালি একটা ক্যাপাসিটর তারপর ভোল্টেজ রেগুলেটর একটা কম্পোনেন্ট তারপর ফাইনালি বলুন একটা হচ্ছে সিম্পলি এই পাশে যে রিপোর্ট আছে রিপোর্টটাকে আরো স্মুথ করে ফেলে মানে ওই রিপোর্টটাকে রাখি মোটামুটি একটা কনস্ট্যান্ট হয়ে যায় এবং এর আপসাইডে যে সার্কিট আছে এখানে যদি কোনো মানে ভোল্টেজ ভ্যারিয়েশন হয় সেটাকেও সাপ্রেস করে ও হচ্ছে কি কনস্ট্যান্ট একটা 5 ভোল্টকে জেনারেট করতে পারে মানে এখানে একটা মানে কমন সেন্সে চিন্তা করো অবশ্যই এই পাশে যে ভোল্টেজটা আছে মানে এটার এই পাশে যে ফ্ল্যাকচুয়েটিং পিসটা আছে এটা মোটামুটি তোমার কথা 7 ভোল্টের মতো মানে এভারেজ হলো 7 ভোল্ট অবশ্যই কমে যায় কমে যায় এটা নষ্ট হয় অবশ্যই তো এখানে যদি এভারেজ ভ্যালু 5 থাকে ওটা কিন্তু পাস করতে পারবে না অথবা এভারেজ ভ্যালু যদি 5 থেকে কম থাকে তাহলে কিন্তু পাস করতে পারবে না মানে কম বুঝতে পারবে মানে অবশ্যই লস হতে পারে এই পাশে হয়তো একটু হাই ভোল্টেজ থাকে সেটাকে ভোল্টেজ গুলোকে একটু কমায় দিয়ে কিন্তু ফ্ল্যাট করে দেয় মানে এটা একটু আইডিয়া আচ্ছা তাহলে এটা গেল তারপরে কি করা হচ্ছে না মানে কি আমাদের রেক্টিফায়ার ব্লকটা দেখি মানে এই রেক্টিফায়ার ব্লকটা আগে দিন আলোচনা করছিলাম এখন যেগুলো হাফ ওয়েভ এখন আমরা ফুল ওয়েভ রেক্টিফায়ার দেখি ফুল ওয়েভ রেক্টিফায়ারের দুটো সার্কিট আছে ওয়েভ আমাদের এটা হলো সেন্টার ট্যাপ আর হচ্ছে ব্রিজ রেক্টিফায়ার ফুললি বলা আর কি দুই ধরনের সার্কিট আছে তো সেন্টার ট্যাপটা দেখি কেমন তো এখানে আসলে আমাদের ক্যাপাসিটর মানে ট্রান্সফর্মার আইডেন্টি শুরু হয় ট্রান্সফর্মার আছে সার্কিটটাকে তারপর আমি অ্যানালাইসিস করছি আচ্ছা একটু দেখি এটা একটু বোঝার চেষ্টা এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মার X L R ট্রান্সফর্মারকে কন্ট্রোল করতে সেট লাগে তো এখানে একটা ব্যাপার যেটা হয়েছে ট্রান্সফর্মারের টিপিক্যালি কি করে দুইটা ওয়্যার থাকে তাই তো মানে এই পাশে আমি যদি একটা এসি ভোল্টেজ দিই তো এই পাশে এসি ওয়্যার মানে এখানে যেমন দুইটা ওয়্যার দিচ্ছে ওই পাশে দুইটা ওয়্যার থাকার কথা কিন্তু এখানে আমরা নামটা দেখো আমাকে এটা সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার ঘটনাটা কি হচ্ছে এই ট্রান্সফর্মারের মাঝখানে থেকে আরেকটা ওয়্যার কিনে নিলাম যেটা হয় মানে এই পাশে যদি আমি পার্টিকুলার ভোল্টেজ অ্যাপ্লাই করি ও এই পুরো মানে পুরো কয়েলে একটা ভোল্টেজ আসার কথা সেটা থেকে একটা ওয়্যার না আসলে ভোল্টেজকে দুবার করে আমি মানে কারেন্ট করতে পারি
যেটা হয় এই পাশে একটা ভোল্টেজ পাচ্ছি আমি, এটা বললাম VS, এই পাশে আরেকটা ভোল্টেজ পাচ্ছি VS। বুঝতে পারছি? মানে ট্রান্সফরমারের সিগন্যালের একটা কয়েল আছে, কয়েলের যদি আমি দুই মাথা থেকে ভোল্টেজ দিই তাহলে টোটাল পাবো 2VS পাবে, এটা আর কি। কিন্তু আমরা যেটা কি করি, এখানে একটা মাঝখান থেকে একটা ট্যাপ করা হয়, এটা বলা ট্যাপ, মানে সিম্পলি এখানে থেকে একটা ওয়্যারের সাথে কানেক্ট করে টেনে আনা হয়। তো পরে যেটা হচ্ছে এই 2VS ভোল্টেজ থেকে, মানে আমি পুরো ভোল্টেজ থেকে 2VS যদি করি, এটা মধ্যবর্তী করে পাবো। এই উপরে ওয়্যারটা পাবো 2VS, নিচের ওয়্যারটা পাবো 2VS, মানে VS। আমি যদি মাল্টিমিটারে মেজার করে উপরে পাবো VS, নিচে পাবো VS, এটাকে বলছি সেন্টার। করলাম, ঠিক আছে, এটা সেন্টারটা করার পর উপরে ব্রাঞ্চে একটা ডায়োড, নিচে ব্রাঞ্চে ডায়োড আছে, এই দুটো ডায়োড এই যেখানে আমরা শর্ট করছি, তো এটা কি রেজিস্ট্যান্স কানেক্ট হচ্ছে। সেকেন্ড রেজিস্ট্যান্স কানেক্ট হচ্ছে, আর এই যে সেন্টারটা করছি এটাকে আমি আমার সিস্টেমে গ্রাউন্ড করছি, মানে আমি রেজিস্টারে আর গ্রাউন্ড কানেক্ট করতে চাই, এটাকে কোনো ডিফারেন্স করতে পারবো গ্রাউন্ড। ঠিক আছে, সার্কিটটা বুঝছি। জি স্যার। এটা এখন আমরা দাবি করছি, এটা হচ্ছে আমাদের মানে ফুল বেস রেকটিফায়ার, মানে ফুল ওয়েভ রেকটিফায়ার করতে পারবে। তো আগে আমাদের সিম্পল যে সার্কিট ছিল, একটা সিম্পল পাওয়ার সাপ্লাইয়ের সাথে ডায়োড করে দিয়েছিল, তাকে সিঙ্গেল ডায়োড দিয়ে করতাম, তো সেটা ছিল হাফ ওয়েভ। এটা করলে ফুল ওয়েভ হবে, কিভাবে হবে দেখি, এটা দুটো ডায়োড আছে। তো আস্তে আস্তে চিন্তা করি, মানে এই পাশে দেখো, এবার সাইকেলটা এরকম একবার হাই একবার লো, দেখো আর হাই সাইকেল যখন হচ্ছে তখন কি হবে, এই VS আপাতত যে পোলারিটি আছে সেই পোলারিটি অনুযায়ী এটা হাই হবে, এটা হাই হবে। তো একটু দেখি, খেয়াল করি, এই ডায়োডটা 1%, এটাকে যদি আমি কাউন্ট করি, আমি এককে বললাম যে আমাদের এক সাইকেল থেকে বলছি, তো এটা হচ্ছে VE। থাকা অবস্থায় এটাকে যদি আমি জিরো ধরি, ঠিক আছে, আমি আসলে নোড ভোল্টেজগুলো লিখি, ঠিক আছে, নোড ভোল্টেজগুলো কেমন হবে, এটা যদি জিরো ধরি, এটা যদি 0 ভোল্ট থাকে, এই পাশে হচ্ছে 0 ভোল্ট, তো এটা কত হবে, একটা পজিটিভ সাইকেল আছে, পজিটিভ সাইকেল থাকলে এটাও VS, এই পাশে ভোল্টেজ কত হবে, -VS, তাই তো। তো -VS যদি হয়, এখন খেয়াল করে দেখি, এখন কাইন্ড অফ গেস করা হলো, আমরা যে বলছি যে ডায়োডটা আসলে ফরওয়ার্ড বায়াস থাকে আর রিভার্স বায়াস থাকে, এটা কাইন্ড অফ গেস করে আগে দেখতে হবে। এটা যদি ফরওয়ার্ড বায়াস থাকে, এটা যদি ফরওয়ার্ড বায়াস থাকে তাহলে কি হবে, এটা শর্ট হয়ে এখানে পুরোপুরি VS চলে আসবে, আর এটা তো গ্রাউন্ড, ঠিক আছে, তার মানে এইখানে একটা কারেন্ট ফ্লো করবে, এটা ঠিক আছে, এটা ফরওয়ার্ড বায়াসের উপরে। আর এটা যদি রিভার্স বায়াস হয়, দেখো এটা যদি VS হয়, এটা কিন্তু VS হলে যদি এখানে হয় তাহলে এখানে VS চলে আসবে। এখন বলো এই ডায়োডটা কোন বায়াস থাকবে, রিভার্স থাকবে, না রিভার্স না, এই পাশে হাই ভোল্টেজ, এই পাশে লো ভোল্টেজ, তাহলে কি ডায়োড রিভার্স আসবে না, তাহলে এই ডায়োডটা আমাদের ফরওয়ার্ড বায়াস, এটা হচ্ছে রিভার্স বায়াস। ওকে, এটা বুঝতে পারছি? তাহলে যেটা কি হলো, আমাদের এইখানে আগে কিছু পজিটিভ একটা VS আসলো, তাহলে আমরা আউটপুট ভোল্টেজটা কেমন হবে, আউটপুট ভোল্টেজটা এরকম একটা ফলো করবে। আচ্ছা বুঝছি, মানে আমি হচ্ছে কি এই পজিটিভ সাইকেলে ভোল্টেজটা কোথায় কেমন আসছে সেটা আমি আলাদা আস্তে বলছি, যে আমি এখন ফরওয়ার্ড সাইকেল আছি, ফরওয়ার্ড সাইকেল যদি থাকি তার মানে আমার এই পাশে ভোল্টেজগুলো যে VS এগুলো হচ্ছে পজিটিভ ভ্যালু, মানে আমি পোলারিটি জানছি, সেই পোলারিটি রেসপেক্ট সব পজিটিভ ভ্যালু। এটা যদি আমাদের গ্রাউন্ড হয়, মানে আমি আপাতত ডিপেন্ড করছি গ্রাউন্ড, এটার রেসপেক্ট একটা হাই ভোল্টেজ আছে, তাই না, এটা পজিটিভ সাইকেল, হাই ভোল্টেজ আছে, এবং এটা যদি একটা পজিটিভ সাইকেল থাকে, এটা কিন্তু পজিটিভ ভোল্টেজ, মানে এই পয়েন্টের রেসপেক্টে এটা হাই ভোল্টেজ আছে। কিন্তু আমি যদি পোলারিটি উল্টা ডিপেন্ড করছি, সেই জন্য তাহলে কি হবে, এটা যদি 0 হয় এটা -VS হবে না, এটা রেসপেক্টে তাহলে এটা VS হবে না, হাই আছে। সেই জন্য এটা যদি আমি রেফারেন্স চিন্তা করি তাহলে এটা আছে -VS। এভাবে করে আমি প্রত্যেকটা নোডের একটা ভোল্টেজটা ডিপেন্ড করলাম যে কেমন হবে দেখতে। আর যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে এটা ফরওয়ার্ড বায়াস থাকে, এটা ফরওয়ার্ড বায়াস থাকে, আর এটা রিভার্স বায়াস থাকে, যেটা যে বললাম এটা কনসিস্টেন্ট, সেটা প্রমাণ করলাম কিভাবে,
এটা যদি বিএস হয় তাহলে এটা একটা শর্ট লাইন মানে এই পুরো ব্রাঞ্চটা বিএস। এটা যদি বিএস হয় তাহলে এইখানে নিচেও বিএস। এখন দেখো এটা যদি বিএস হয় আর যদি মাইনাস বিএস হয় তাহলে এটার মধ্যে অবশ্যই দুটার পোলারিটি Reverse bias আছে, জি রিভার্স চলে যাবে না? জি স্যার। এটাই তাহলে উপরটা একটা ফরওয়ার্ড বাস নিচে একটা রিভার্স বাস আছে। যখন আমরা ইনপুট ভোল্টেজটা পজিটিভ সাইকেল তখন আপার ব্রাঞ্চের ডায়োডটা ফরওয়ার্ড বাস, লোয়ার ব্রাঞ্চের ডায়োডটা রিভার্স বাস। এটা যদি হয় ফাইনালি এটা তো ওপেন সাইকেল, এটা ফিট ফোকাস আছে পাশে। এটা হচ্ছে উপর ডায়োডটা কি আমাদের লোডে পাওয়ার সাপ্লাই দিবে, তাহলে আউটপুটটা পজিটিভ থাকবে। এই হচ্ছে বিষয়। এখানে একটা জিনিস শেষ করি, সেখানে হচ্ছে কি আমরা আগে পিক রিভার্স ভোল্টেজ নামে একটা আইডিয়া ছিল। পিক রিভার্স ভোল্টেজ, পিক রিভার্স ভোল্টেজ বলা হয়। আচ্ছা, পিক ইনভার্স ভোল্টেজ বা আগের ক্লাসে পিক রিভার্স ভোল্টেজ বলছিলাম, তাই আবার পিক ইনভার্স ভোল্টেজ জিনিসটা কি? যখন ডায়োডের রিভার্স ভোল্টেজ থাকছে তখন এর 1% ভোল্টেজের ভ্যালুটা কম। এটা আসলে एक्चुअली ভ্যালুটা বলতেছে পিক ইনভার্স ভোল্টেজ অফ পিএ। আমি বলতে পারবো এই ডায়োডের একটা এটা একটা রিভার্স বায়াস আছে, তাহলে এটা একটা ভোল্টেজ কত? 2vs, হ্যাঁ 2vs স্যার। এটা বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা 2vs। তো তারপর যখন আপার রেকটিফাই করলাম সেখানে ডায়োডের 1% পিক রিভার্স ভোল্টেজ কত ছিল? পিক ইনভার্স ভোল্টেজ স্যার বিএস ছিল। বিএস ছিল, এখানে কিন্তু 2vs হয়ে গেছে। তাহলে এটা একটু মানে এক ধরনের ড্রব্যাক আর কি, আপাতত ড্রব্যাক করা হয়তো বা নতুন করে ডিজাইন করে এটা কি করতে পারা যেতে পারে। আপাতত আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ 2vs। মানে স্যার এইরকম ডায়োড দিতে হবে যাতে হচ্ছে ব্রেকডাউন 2vs এর। হ্যাঁ মানে আমাদের আউটপুট ভোল্টেজ এই পাশে এইটা তো বিএস ছিল ম্যাক্সিমাম। এটা যদি এসি সিগন্যাল যায়, এই এসি সিগন্যালটা যদি 10 ভোল্ট থাকে, পিক পিক যদি 10 ভোল্ট থাকে তাহলে আমাদের ডায়োডটা লাগবে 10 ভোল্টের 20 ভোল্টের ব্রেকডাউনের জন্য। তো দেখো এটা আপাতত একটা ক্যালকুলেশন করতে থাকুক। এখন আমরা নেগেটিভ সাইকেল শেষ করি, মানে এটা যে ফুল ওয়েভ রেকটিফায়ার করে এটা বোঝানোর জন্য। তো আমি এই জিনিসগুলো বুঝি আবার নতুন করে ড্র করব। হ্যাঁ এক্সেপ্ট ট্রান্সফর্মারকে এমনি ফাংশন পেয়ে যাবে। আচ্ছা, এখন আমরা ইনভার্ট ভোল্টেজ যাই, মানে নেগেটিভ সাইকেলে। নেগেটিভ সাইকেলে যদি হয় তাহলে কি হবে? এটা আগের মধ্যে 0, তাই তো? এখন নেগেটিভ সাইকেলে এই যে এই ট্রান্সফরমারের যে ভোল্টেজগুলো আছে পুরো করে আসবে, তাই না? এই ভোল্টেজটা হচ্ছে কি -bs, এই ভোল্টেজটা হচ্ছে -bs। তো তাই যদি হয়, এটা যদি 0 হয় মানে এই পাশটা হচ্ছে কি হাই পোটেনশিয়াল থাকবে, প্লাস এটা রেসপেক্টে হাই পোটেনশিয়াল আছে, এটা হচ্ছে bs। আর এই পাশটা কি হবে? -bs। 0 রেসপেক্টে লো -bs পোটেনশিয়াল থাকবে, তাহলে -bs। এটা বুঝছি। জি মানে স্যার। এবার আমার নেগেটিভ সাইকেল আছে, মানে আগে যা ছিল এটা যদি এই রেফারেন্স রেসপেক্টে সব উঠে যাবে, আর কিছু না। এটা যদি আমার গ্রাউন্ড থাকে, গ্রাউন্ড রেসপেক্টে এই ভোল্টেজগুলো এখন উঠে গেছে, নেগেটিভ সাইকেলে তাই হবে। আগে এটা প্লাস ভোল্ট বেস ছিল, এখন মাইনাস বেস হবে। আগে এটা নিচে মাইনাস বেস ছিল, এখন প্লাস বেস হবে। এই আমার এখন শুধু নেগেটিভ সাইকেল আছে, মানে আমি এই সাইকেলে আলোচনা করছি। আগের মধ্যে এবার যেটা করবে, নিচে একটা ফরওয়ার্ড ব্যাস যাবে আর উপরটা রিভার্স ব্যাস যাবে। দেখে এটা ঠিক আছে কিনা? এটা যদি ফরওয়ার্ড ব্যাসে যায় তাহলে এই ভিএস ভোল্টেজটা নিচে চলে আসবে না? তাহলে এটা ফরওয়ার্ড ব্যাসে তো আমরা এটা হচ্ছে কি শর্ট, তাহলে এই ভিএসটা এখানে চলে আসবে। আর দেখো এটা এই ডায়োডটা রিভার্স ব্যাসে থাকবে, ঠিকই আছে, কনসিস্টেন্ট। তাহলে কি হবে? আবার এই ভিএসটা এই ডায়োডের একটা রেসে চলে আসছে, তাই না? এবার দেখো, এবার কিন্তু পজিটিভ ভোল্টেজ আগে আছে, মানে এই গ্রাউন্ডের রেসপেক্টে এটা কিন্তু হাই পোটেনশিয়াল আছে, তাই না? গ্রাউন্ডের রেসপেক্টে হাই পোটেনশিয়াল, তাহলে কিন্তু এটা পজিটিভ সাইকেল থাকবে। মানে পজিটিভ সাইকেলের যে এরকম ছিল দেখতে এক্স্যাক্টলি সেরকম দেখতে পাবো, কারণ এটা হচ্ছে কিন্তু প্লাস ভোল্টেজ 0 রেসপেক্টে। স্যার এইখানে vin কোডটা আমরা এই পাশে যেটা দিলাম, ওটা বুঝছেন? vin যে রাখছেন স্যার, এটা কোডটা যেটা আমরা এই ভিএস
ভি ইন এই হচ্ছে কি আমি ধরো এখানে যেটা সিডি থেকে কপি করে আসছে অর্ধেক করে তাহলে আমরা আসলে ইনপুটটা করে তাহলে স্যার এইখানে তো মনে হয় একটু অর্ধেক হবে গ্রাফগুলো না? আচ্ছা তাহলে এটা চিন্তা করো ঠিক আছে এটা চিন্তা করো হ্যাঁ স্যার, এটা চিন্তা করলে ঠিক আছে। তাহলে ঠিক আছে এটাকে আমি কনসেন্ট্রেট করার জন্য আমি এটা দিলাম এটা বি এটা তাহলে বি জি স্যার, তাহলে ঠিক আছে। ঠিক আছে তাহলে আমি কনসেন্ট্রেট করা হচ্ছে তাহলে আমি এই পাশে যেটা রাখতে হচ্ছে এই রাস্তাটা আমি জি স্যার। অর্ধেক করে এটা কাটছে এটা বুঝতে পারলে তাহলে ডিগ্রি সাইকেল কিন্তু তাহলে আমাদের আউটপুটটা রেস্ট্রাক্ট থাকছে এবং সেম ভাবে আপ সাইকেলে এবার রিপ্লেস হচ্ছে আগে মানে এরকম রিপ্লেস হয় না এবার রিপ্লেস হবে না এটা বুঝতে পারছেন আচ্ছা ওকে ঠিক আছে এটা সেটার পেজ অ্যানালিসিস ছিল একইভাবে সেম ভাবে বলা যায় এগুলো কি কত হবে 2ps হবে এই তো ওকে এখানে একটা কোশ্চেন আছে এটা সিম্পল এত কমপ্লিকেটেড কিছু না মাথায় রাখি। হ্যাঁ এটা না এটাকে বলছে সেটার ট্যাব এটা হচ্ছে ফার্স্ট আমরা পরে দেখছি এটা হচ্ছে সেটার ট্যাব আমি হাইলি ইন্টারেস্টেড। মানে এটা হচ্ছে ফুল ওয়েব রেক্টিফায়ার এটার জন্য ফুল ওয়েব রেক্টিফায়ার কারণ WhatsApp-এ ফ্রি ওয়েব free রিপ্লেস করছে এটা স্পেসিফিক দাম বলে বলা হয় সেটার এটা ধরো এক নম্বরে দাম এক নম্বরে দাম ফুল ফ্রি রেক্টিফায়ার আমরা এখন দেখব পরে এখন একটা ফুল ফ্রি রেক্টিফায়ার কেমন দেখব আচ্ছা ঠিক আছে এটা আগে বলবো এটা আমাদের ট্রান্সফর্মার আছে ট্রান্সফর্মার দিয়ে টিপিক্যালি পাওয়ারটাকে আইসোলেট করে নিয়ে আসা হয় এটা হচ্ছে এসি সোর্স এসি হাই এসি এবং লো এসি এখন যেটা করা হয় এটা ইন্টারে ছিল তাই না? আচ্ছা ঠিক আছে এই সার্কিটটা অনেক পরিচিত সার্কিট সম্ভবত মানে ইন্টারমিডিয়েটেও জি, স্যার। কলেজ ছিল তাই না জি স্যার। কলেজ তো আমরা আলোচনা করছিল এই সেম কন্ডাক্টরের মধ্যে ডায়োড ট্রানজিস্টর ছিল তো দেখো এখানে কি হচ্ছে এবার দেখো এবার সার্কিট ডায়োড সঙ্গে বেড়ে গেছে মানে অবশ্যই এটা ইনপুট শব্দ যেটা ইনপুট সার্কিট তো সেটা টাইপের থেকে এটাতে কমপ্লেক্সিটিটা বেশি আসছে হয়তো বা এটা তাহলে পারফরম্যান্সও ভালো হবে কিভাবে পারফরম্যান্স ভালো হবে আমরা একটু পরে দেখবো তো আগের মধ্যে এই পাশে একটা ট্রান্সফর্মার আছে এই পাশে মানে ট্রান্সফর্মার দিয়ে হাই লো করছি আমরা আর ডায়োডটা কি করছি একটা মানে কাইন্ড দুটোর উপরে কাইন্ড করছি আগে মধ্যে অ্যানালাইসিস করা ট্রাই করি এবার অ্যানালাইসিসটা কি ইজি তো এবার আমি ধরলাম এই পাশে যেটা বলেছে পাচ্ছি এটা বিই ঠিক আছে এটাকে বি বলছে এটা হচ্ছে বিই তো পজিটিভ সাইকেল কি হবে এটা খুব মানে ইজিলি গেস করা আছে পজিটিভ সাইকেলে এই পাশে বলেছে কি হবে বিই হবে বিন। তো এটাকে যদি আমি গান বলি যদি 0 ভোল্টেজ থিটা করি তো এটা তার রেসপেক্টে এটা আসলে মানে ফরওয়ার্ড বাইস থাকবে এটা ফরওয়ার্ড বাইস থাকবে তারপর এটা ফরওয়ার্ড বাইস থাকবে তো যেটা হবে কারেন্টটা আলটিমেটলি এখানে এসে এইভাবে ফিরে যাবে আর এটা হচ্ছে রিভার্স বাইস থাকবে রিভার্স বাইস ঠিক আছে তাহলে এই দুইটা ডায়োড ফরওয়ার্ড বাইসে আছে আর এগুলো হচ্ছে রিভার্স বাইসে আছে কারেন্টটা আমরা এখানে এই লাইনে এসে ফিরে আছে তাহলে আমাদের ইন আউটপুটটা কই দিচ্ছি এটা হচ্ছে প্রশ্ন এখন আউটপুটটা কোথায় দিচ্ছি রেজিস্টার আছে আউটপুটটা আমরা রেজিস্টার একটা কি হবে এটা হচ্ছে ভি আউট এটা
এটা হচ্ছে কি আমাদের জিরো ভোল্টেজ রেফারেন্স, জিরো ভোল্টেজ রেসপেক্টে এই নোডটাতে কাইন্ড অফ আমি ভোল্টেজ দেখছি। তাহলে এখন কত ফরওয়ার্ড বেস কেমন হবে ভোল্টেজটা, মানে পজিটিভ সাইকেলে ইনপুটটা যখন পজিটিভ সাইকেল আসে তখন আউটপুটটা কেমন হবে? একই ফলো করবে স্যার। জি স্যার। সেম ফলো করো। ওকে, তো এইগুলো তো যখন ফরওয়ার্ড বেস আছে এটা তো কাইন্ড অফ শর্ট সার্কিটের মধ্যে বিহেভ করছে, এটা তো শর্ট সার্কিটের মধ্যে বিহেভ করছে। ওকে, কিন্তু এটার একটা ভোল্টেজ কত, মানে এগুলো রিভার বেস আছে না? জি স্যার, ওই জিরো ওইটা হচ্ছে রিভার বেসে এদের একটা ভোল্টেজ কত, মানে আমরা পিআইভি জানতে পিক ইনভার্স ভি ইন স্যার। এটা কি বোঝা যাচ্ছে কত হবে? ভি ইন স্যার। ভি এর সমান না? জি স্যার। মানে এটা যদি 0 হয়, এরপর যদি 0 ভোল্টেজ যদি থাকে, এটা হচ্ছে ভি। আবার একইভাবে এই দিকেও খেয়াল করো, এটা যদি ভি নয়, এটা তো ভি নিয়ে আসছে, মানে ডায়োডের ভোল্টেজটা শর্ট করে নিয়ে আসছে। এটা কত? এটা শর্ট করে আসছে 0 সেকেন্ড। জি স্যার। তাহলে এটাও ভি এর সমান। তাহলে কিন্তু এটা ভি এর সমান। ঠিক আছে? আচ্ছা, ভি বিএস এটা আমি হয়তো বা ইন্টারচেঞ্জেবল ইউজ করছি। মানে বিএস মানে পিক ভোল্টেজ হচ্ছে ভি না, ধরো পিক ভোল্টেজ বলছি, পিক ভোল্টেজ সমান হবে। আচ্ছা না, মানে এর ভি ধরো টাইমের ফাংশন আর কি, টাইমের সাথে ভ্যালু হচ্ছে। বিএস থেকে আমরা অ্যাম্পলিটিউড বলি, তাহলে এই জিনিসটা ঠিক থাকবে। বিএস হচ্ছে অ্যাম্পলিটিউড। তাহলে এবার কিন্তু পিক ইনভার্স ভোল্টেজ হচ্ছে কি, মানে ইনপুট ভোল্টেজ যে অ্যাম্পলিটিউড সেটারই সমান, দ্বিগুণ না। তাহলে এবার যদি ইনপুট হয়েছে না, এখন কিন্তু আসলে ডায়োড বাড়ার কারণে মানে পিক ইনভার্স ভোল্টেজটা, মানে ইনপুট যে ডায়োড একটা সেকেন্ড যাচ্ছে এটা কিছু কমে গেছে। এটা যদি রেকটিফায়ার টু ইনপুট ডিজাইন আমরা বলে দিতে পারি। তাহলে আমরা হচ্ছে কি ফরওয়ার্ড বায়াস এটা দেখলাম, রিভার্স বায়াস একই জিনিস, সরি রিভার্স না, মানে ফরওয়ার্ড পজিটিভ সাইকেল দেখলাম। রিভার্স সাইকেল সেম জিনিস হবে, মানে এটা অ্যানালাইসিস করলাম না, অবশ্যই এরকম কিছু একটা হবে, এটাও সাইকেল, সেটা হচ্ছে ইনপুট। নেক্সট সাইকেল কি হবে, যেগুলো ফরওয়ার্ড ছিল সেগুলো হচ্ছে রিভার্স হয়ে যাবে, রিভার্স হলে ফরওয়ার্ড হয়ে যাবে, এই আর বিষয়টা। ঠিক আছে? তো এটা আসলে বুঝতে পারছি, এটা আলোচনা করতেছিলাম। মানে এখানে এখন একটা ইম্পর্টেন্ট বিষয় বলি, সেটা হচ্ছে কি আমি আগের বার যে ড্র করলাম এবং এবার আমাদের সার্কিটটা ড্র করলাম, এখানে আমি ডায়াগ্রাম সব আইডিয়া ডায়াগ্রাম চিন্তা করছি, তাই না? জি স্যার। আইডিয়া ডায়াগ্রাম চিন্তা করা মানে ব্লক, মানে এটা বলতে শর্ট হয়ে যাবে, এটা ফুল ওপেন। এখানে দেখো যে পুরো শর্ট হয়ে আছে, তাই তো? তো এটা যদি আইডিয়া ডায়াগ্রাম না হয়, এটা যদি কনস্ট্যান্ট ভোল্টেজের ব্লক থাকে, তাহলে কি চেঞ্জ হবে? যেটা হবে পিকটা নিচে নেমে যাবে। কনস্ট্যান্ট গ্যাপ থাকবে, পিকটা ছোট হয়ে যাবে। মানে একটু ছোট হয়ে যাবে, তাহলে এটা এরকম হবে, এটা এরকম হবে, তাহলে একটু পিকটা ছোট হয়ে যাবে। এখন বলো কতটুকু ছোট হবে, যে পিকটা ছোট হলো 0.77 মানে কি বলে, এটাতে একটু কঠিন ঝামেলা আছে। দুইটা না স্যার, দুইটা তো এখন 0.72 মানে 1.4 আছে ডায়োডগুলো, দুটো ডায়োড মানে রেজিস্টার হ্যাঁ, স্যার। লাইন, এই পাশে একটা ডায়োড, দুটো ডায়োড আছে, তারপর রেজিস্টার এখানে একটা ডায়োড আছে, দুটো ডায়োডের ভোল্টেজ ড্রপ হচ্ছে না? জি স্যার। তাহলে প্রত্যেকটা ডায়োডের কিছু ভোল্টেজ যদি বললাম ভিডি ড্রপ হয়, তাহলে এই ড্রপটা 2 ভিডি। 2V জি স্যার, এটাই। তাই এটা কিন্তু এত সিগনিফিকেন্ট না, এবার দেখো মানে একটা ডায়োড যদি 0.7 ড্রপ করে, তো দুটো ডায়োড কিন্তু 1.5 ড্রপ হয়ে আছে। আমার যদিও আইডিয়াল ডায়োড আইডিয়াল সুবিধা হচ্ছে, ওকে অ্যানালাইসিস করার জন্য আসলে যথেষ্ট আইডিয়াল ডায়োড হিসেবে যা আমরা মানে ওই ফর্মটা আঁকলাম, এটা কিন্তু ঠিক আছে, কনসেপচুয়ালি বুঝাই এবং ফার্স্ট অ্যানালাইসিস করার জন্য আইডিয়াল ডায়োড চিন্তা করা ইজিয়াস। কিন্তু অবশ্যই এটা একটু মাথায় রাখা লাগবে যে যদি রিয়েল ডায়োড হয় তাহলে কিন্তু ড্রপটা কিন্তু সিগনিফিকেন্টলি, মানে আমাদের ইনপুট ভোল্টেজটা যদি হচ্ছে কি 5 ভোল্ট যদি হতো, 5 ভোল্ট এসে হতো, তাহলে মানে 1.5 ড্রপ মানে 3.5 হয়ে যাবে, তাহলে অনেকখানি কমে যাবে। তাহলে সিগনিফিকেন্ট ড্রপিং হয়, তো এটার এই ক্ষেত্রে পার্টিকুলার ক্ষেত্রে 2 ভিডি মতো ড্রপ হবে। আর এই ক্ষেত্রে কত ড্রপ হবে? এই ক্ষেত্রে কত করে ড্রপ হবে? 1 স্যার। হ্যাঁ, ভি এই ক্ষেত্রে 0.7 0.7 বা ভি শুধু। এখানে যে ড্রপটা হচ্ছে এটা কিন্তু শুধু ভিডি, মানে সেটা একটা ট্রেড অফ, মানে এখন ডায়োডের সংখ্যা বাড়ানোর ফলে মানে আউটপুট ভোল্টেজের ড্রপটা কমে, মানে বেশি হয়ে গেল। মানে এটা ড্রপ আগে ভিডি ছিল, কিন্তু পিক ইনভার্স ভোল্টেজ আবার বাজে ছিল, পিক
ইনভার্ট ভোল্টেজ একটু ভালো না, কিন্তু এটাতে পিক ইম্পার ভোল্টেজ ভালো কিন্তু আবার হচ্ছে কি মানে আমার এটা অলরেডি আউটপুটের কিছু আছে সেটাতে আবার ড্রপ বেড়ে গেছে। অবশ্যই মানে সবকিছু ট্রেড অফ থাকে, 100% ভালো পারফরম্যান্স সেরকম না ব্যাপারটা। তো একইভাবে এখানে আমি ওইখানে একটা ভিডিওতে আমারছে, তো এই আইডিয়া ডায়াগ্রামে না ধরি মানে এটা যদি রিয়েল টাইম ধরি তাহলে এই পিক ইনভার্স ভোল্টেজটা একটা হচ্ছে কি ভেরিয়েশন আসবে, এখানে একটা পিক টার্ম আসবে। ঠিক আছে, এটা তোমার বইয়ে দেখে নিও, এটা আমি আলোচনা করলাম না। অবশ্য মানে অ্যানালিসিস মোটামুটি সেমই, আইডিয়া ডায়াগ্রাম চিন্তা করে সবকিছুতেই সিম্পল ইজিয়ার। আর যদি কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ নিয়ে দেবো সবকিছুতে একটা ওই এক্সট্রা ভোল্টেজ 0.7 ভোল্টেজ বা ভিডি ভোল্টেজ একটা চেঞ্জ আসবে। পিক ইনভার্স ভোল্টেজটা কিভাবে ভ্যারি হবে, যদি কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ ধরে নিই তাহলে এটা দেখে নিও বই, এটা নিজের চিন্তা করে নিও। বুঝি নাই স্যার, কোয়েশ্চেনটা কি বললেন? প্রশ্ন হচ্ছে যে এই পিক ইনভার্স ভোল্টেজ লিখছি এটা তো পিএস, হ্যাঁ এটা হচ্ছে আইডিয়াল ডায়াগ্রাম লিখছেন। হ্যাঁ স্যার, আইডিয়াল ডাটার জন্য। তো এটা যে রিয়েল ডায়াগ্রাম হয় তাই এই পিক ইনভার্স ভোল্টেজটা হচ্ছে কি কম বেশি হবে, কমে আসছে। তো ওই ডিগ্রির মধ্যে কিছু একটা চেঞ্জ হবে, মাইনাস সেটা কি হবে এটা চিন্তা করে এটা পরে তোমার নিজের চিন্তা করে বের করো। আচ্ছা 0.7 মাইনাস IR হইতে পারে, এরকমই কিছু। পিক ইনভার ভোল্টেজের কি চেঞ্জ হবে রিয়েল ডায়োড ইউজ না করলে? 0.7 আচ্ছা ঠিক আছে, তো আমরা মাইনাস 0.7 মাইনাস IR। রেকটিফায়ারের মোটামুটি মানে শেষ করছি। এখানে ম্যাথ বলতে তেমন কিছু নাই আসলে, মানে ওই আমরা ক্যাপাসিটর কানেক্ট করার পর যে ছোটখাটো কিছু ক্যালকুলেশন করছিলাম এটা থাকতে পারে। আর কিন্তু ওই ফর্ম আঁকানো এবং এটা এক্সপ্লেন করতে করা ছিল। তো আমরা এখন ডায়োডের আরেকটা ক্যারেক্টারিস্টিক দেখবো। এটাকে আমরা বলছি স্মল সিগন্যাল মডেল। মানে এটা কি দেখি, মানে আমরা ডায়োডের আমরা আইডিয়াল মডেল দেখছি, তারপর কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল দেখছি এবং রিয়েল ডায়োডের মডেল দেখছি। তো স্মল সিগন্যাল মডেলটা কি, মানে এটা একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশনের দরকার। আচ্ছা এবার যেটা হয়েছে খেয়াল করে দেখি, আমার কাছে একটা বিট ডিসি আছে, আর আরেকটা হচ্ছে গিয়ে বিএসি। ওয়ের সিমুলেশন ওই যে ব্যাপারটা বিডি আর বিএসি স্মল সেটা আরেকটা যে কানেক্টর ফ্লো করছে সেটা হলো হচ্ছে কি আইডি। আচ্ছা এখানে নোটেশনটা হয়তো আমি যেটা ইউজ করছি নাও মিলতে পারে, আজ খুব ম্যাটার করে না। আমি আমার উপরে খুব দেখাই, এখানে একটা ডিসক্লোজ হচ্ছে আইডিয়া বের করব, আর সাথে হচ্ছে আমি এটা এই স্টোর কানেক্ট করছি। ঠিক আছে, ওকে, মানে স্টুডিও একটা ডিসি ভোল্টেজ আছে, মানে আলটিমেটলি যেটা আউটপুট দেখবো এখানে, এই যে আমি এখানে আউটপুটটা দেখি, আউটপুট এরকম মানে একটা কনস্ট্যান্ট ডিসি উপরে একটা এসি আছে, ডিসি এরকম হবে। এটা যদি আমার আলটিমেটলি একটা ভোল্টেজটাকে যদি আমরা ভি ডি বলি, ভি স্মল ডি বলি, এটা হচ্ছে গিয়ে বি ক্যাপিটাল ডি, আর এই যে অন টপ অফ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এস ভোল্টেজ।
ডিসি ভোল্টেজ সেটা টাইমের সাথে ভ্যারি করছে এটাতে স্মল ঠিক স্যার ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার একটা ডিসি ভোল্টেজ আছে কম একটা ছোট ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করছে মানে ব্যাপারটা হচ্ছে যেটা এই ডিসি ভোল্টেজকে কেন ফ্ল্যাকচুয়েট করছে মানে এটা ওঠা করছে এইটা যদি আমি একটা হচ্ছে ডায়োড এখন আমি ডায়োডের তো অলরেডি ক্যারেক্টারিস্টিক্স জানি ডায়োডের একটা যে সামথিং ভোল্টেজ অ্যাপ্লাই করলে পরিমাণ কারেন্ট ফ্লো করবে এটা কিন্তু আমরা বলতে জানি না কিভাবে জানি মানে আমার ডায়োডের তো অনেক ধরনের মডেল দেখছি মানে একেবারে অ্যাপ্রোচ মডেল কোনটা একেবারে যেটা আইডিয়াল মানে নন আইডিয়াল বা প্র্যাকটিক্যাল যে মডেল আছে সেটাতে এক্সপোনেনশিয়াল একটা গ্রাফ আছে। হ্যাঁ এক্সপোনেনশিয়াল গ্রাফ ছিল তারপরে যদি দেখি তাহলে এটা হচ্ছে 0 থেকে শুরু হয় ঠিক আছে ইভালুয়েশন একটা কিছু আছে একটা ব্রেকডাউন এটা কি একটা যে কোনো ডায়োডের জন্য যে কোনো ডায়োডের জন্য এবং আইএমপি কার্ভ করে তার সেরকম এই কার্ভের এক্সপ্রেশনটা কেমন ছিল আমরা আগে দেখছি I = IS e to the power V by VT minus 1 এবার এক্সপ্রেশন আমরা এটা ফার্স্ট ক্লাসে পড়ছিলাম এটাকে বলা হয় VT এটাকে বলা হয় থার্মাল ভোল্টেজ থার্মাল ভোল্টেজ এটার ভ্যালু টিপিক্যাল হচ্ছে 25 মিলি ভোল্টের মতো ঠিক আছে থার্মাল ভোল্টেজটা কি এটা একটা ডায়োডের ধরো ফান্ডামেন্টাল কনস্ট্যান্টের মতো এটা একটা পার্টিকুলার টেম্পারেচারের উপর ডিপেন্ড করে তো এটা যদি টেম্পারেচার ভ্যারি হয় তাহলে এই ভিটি ভ্যালুটা ভ্যারি হয় তাহলে এটা আমরা দিতে হবে এটা ডিভাইস ডিপেন্ডেন্ট একটা কনস্ট্যান্ট ঠিক আছে ডিভাইস এবং টেম্পারেচার ডিপেন্ডেন্ট একটা কনস্ট্যান্ট তো টিপিক্যালি রুম টেম্পারেচার এর ভ্যালু হচ্ছে 25 মিলি ভোল্ট স্যার আইএস কি মিনিং করতেছে আইএস হচ্ছে কি রিভার্স স্যাচুরেশন কারেন্ট রিভার্স স্যাচুরেশন কারেন্ট এটা ভ্যালু টিপিক্যালি হচ্ছে কি ন্যানো অ্যাম্পিয়ার থেকে পিকো অ্যাম্পিয়ার অনেক কম 10 টু দি পাওয়ার -9 থেকে 10 টু দি পাওয়ার মাইনাস পিকো মানে 10 টু দি পাওয়ার -12 ঠিক আছে এটা টিপিক্যালি অনেক ছোট একটা ভ্যালু রিভার্স স্যাচুরেশন কারেন্ট এর পর ডট ট্রাই করো এই ভিটা যদি নেগেটিভ বসাই ইনপুট কারেন্ট প্রায় 0 হয়ে যাবে তাহলে আই ভ্যালুটা কিন্তু আই মানে নেগেটিভ আইএস বলতেছে এই যে একটা আমি ছিলাম এখানে সামান্য একটু কারেন্ট থাকে এটা দিয়ে বলতে আমরা আইএস তো আইএস টা হচ্ছে রিভার্স বায়াস থাকলে এক্স্যাক্টলি কোনো 0 মানে একটু কারেন্ট থাকে সেটাই হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট তো আমরা এত আলোচনা সবসময় যদি ইগনোর করতাম এগুলো আসলে এক্সিস্ট করে তো যাই হোক ভিটি আনলাম আইএস জানলাম এটা হচ্ছে আমাদের একটা রিয়েল ডায়োডের এক্সপ্রেশন ওকে এইখান থেকে আমি একটা কাজ করি এটা হচ্ছে কি এখন এই সিচুয়েশনে অ্যানালাইজ করে ট্রাই করি ঘটনাটা কি ঘটছে এখানে কি হচ্ছে ডিসি ভোল্টেজ একটা পার্টিকুলার ডিসি ভোল্টেজ আছে ধরলাম চিন্তা করে এটা হচ্ছে ভিটি এতো তো এই ভিটিটা একটু ভ্যারি করছে তাই না এই ভিটিটা একটা সামথিং এর লেভেলটা ভ্যারি করছে ভেরি গুড জি স্যার চেঞ্জ হয় এই পাশে তারা এটা বই যাবে কাটটা আছে এইভাবে ভিটিটা তাহলে এর উপরে ভ্যারি করছে মানে এই এক্সিস্টার টাইম তো ভিটিটা একটু ভ্যারি করছে মানে আউটপুটটা আলটিমেটলি ডায়োড এর ভোল্টেজটা আছে একটা কনস্ট্যান্ট ডিসি ভোল্টেজ একটু ভ্যারি করছে তাই যদি করে তাহলে দেখো কারেন্টটা কেমন হবে কারেন্টটা হচ্ছে কি সেন্ট্রালি এরকম আছে ভিটা যদি এরকম জায়গায় যায় কারেন্টটা এরকম জায়গায় চলে আসবে ভিটা যখন নেগেটিভ দিকে যায় কারেন্ট এখানে চলে আসবে কারেন্টও এই রেঞ্জে ভ্যারি করতে থাকবে না মানে এটা এখান থেকে এখানে জি স্যার এই রেঞ্জে ভ্যারি করবে জি স্যার সোর্স বিষয় কি হচ্ছে আমার ইনপুট ভোল্টেজটা যদি একটু হালকা ভ্যারি করে কারেন্টটা সেরকম কারেন্টটা কিন্তু হিউজ ভ্যারি করছে একটা বিশাল রেঞ্জে আমি যদি হচ্ছে কি শাকি কারেন্টটা দেখতে কেমন হচ্ছে এর টাইম রেসপেক্টে এই ম্যাক্সিমাম ভ্যালুটা এরকম উঠবে আর মিনিমাম ভ্যালু নিতে না তাহলে ইনপুট ভোল্টেজ যদি হালকা ভ্যারি করে কারেন্টটা হচ্ছে একটা রেঞ্জের মধ্যে ভ্যারি করতে থাকে এরকম সোর্স নেই জি স্যার মোটামুটি এরকম একটা লাইনের মধ্যে এই একটা কাইন্ড অফ লাইন যদি পড়ি এই লাইনের উপর পুরো জিনিসটা হচ্ছে কি কাইন্ড অফ প্লাস্টিক করতে হবে আমাদের এই ইনপুট ডিসি ভোল্টেজটা অ্যাপ্লাই করা ডিসি ভোল্টেজের উপর একটা ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করাতে
আমাদের যে ডায়াবেটিস কাইন্ডার আছে সেটাও কাইন্ড অফ ফ্লাকচুয়েট করে। আইডিয়াটা হচ্ছে এরকম, মানে খেয়াল করে দেখো এটা কমন সেন্স যেটা বলি, এই ভোল্টেজ যদি কম হয় এই ফ্লাকচুয়েশন যদি বড় তো কম হয় বেশি হবে। বেশি হবে, সিগনিফিকেন্ট ফ্লাকচুয়েশন হবে, কারণ কি এই কার্ভটা অনেক এক্সপোনেনশিয়াল কার্ভ, জি স্যার। এক্স অ্যাক্সিসে সামান্য ভ্যারি করি, ওয়াই অ্যাক্সিসে ওয়াই এক্সিসে অনেক বেশি ভ্যারি হবে, জি স্যার। এক্স্যাক্ট, মানে এটা আমি কেন আমরা ইনফিনিটি বুঝতে পারছি। তো এখানে যাও, এখানে যে আলটিমেটলি যে অ্যানালাইসিসটা করা হয় সেটা আমি করি, আমি জানতে চাচ্ছি যে এই কারেন্টের ভ্যালুটা কেমন করে চেঞ্জ হবে। তো আমরা যেটা করতে পারি এখানে আইডি টোটাল কারেন্ট ইকুয়াল টু হচ্ছে কি আমরা জানি আইএস ই টু দি পাওয়ার ই বাই ডিটি, বাই বি। ঠিক আছে, এখানে এই মাইনাসটা আছে, এই মাইনাসটা আমি ইগনোর করলাম, কারণ ই টু দি পাওয়ার একটা এক্সপোনেনশিয়াল টার্মের সাথে যে মাইনাস 1 বিয়োগ দিলে আসলে খুব একটা ডিফারেন্ট করে না। এটাকে আসলে অ্যাপ্রক্সিমেটলি আইএস ইকুয়াল টু ই টু পাওয়ার বি বাই ডিটি লেখা যায় না, মাইনাস টার্মটা আমি ইগনোর করলাম। স্যার এখানে এই আইডিটা হচ্ছে আমার টোটাল ডায়ারেক্ট কারেন্ট, আর এই ভিটা কত, এটা হচ্ছে একটা ডিসি কম্পোনেন্ট আছে প্লাস, হ্যাঁ স্যার এটাই বলতেছি, প্লাস হবে না, তাই তো। তো আমি এটা দিয়ে এখানে প্লাগ ইন করি, তাহলে আইএস পাবো ই টু দি পাওয়ার ডিসি কম্পোনেন্ট বাই বিটি ইনটু কি হবে ই টু দি পাওয়ার এসি কম্পোনেন্টের উপর যেটা আছে আর কি। বুঝতে পারছো আনসিক সিম্পলি এটা কি, এটা হচ্ছে ডিসি ভোল্টেজটার জন্য, যে ডিসি কনস্ট্যান্ট ভোল্টেজটার জন্য স্যার তার জন্য একটা কারেন্ট ব্রেকেট -1 আছে না স্যার, সূত্রটা বলতে। এক্সপোনেনশিয়ালি বাড়ছে না, আমাদের -1 থেকে ইগনোর করছি আমরা, জানতে বললাম -1 থেকে ইগনোর করে লেখা যায়, মানে এক্সপোনেনশিয়ালি এটা তো আমি হিউজ, মানে এটা ভ্যালু ধরো অনেক বড়, এটা যদি পর 10 রেঞ্জে কথা অনেক বড়, কিন্তু আমি -1 বড় তো ডিফারেন্স কিছু হবে না, সেটা ইগনোর করছি। এটা হচ্ছে আমাদের এটা কারেন্টের কারণ, এটা হচ্ছে কারেন্ট। এটা হচ্ছে আই টি কারেন্ট রেগুলার, আর এটা হচ্ছে কি আমরা ডায়োডের মধ্যে যে ভোল্টেজটা আছে সেটা যদি হালকা ভ্যারি করি, কষ্ট হচ্ছে কারেন্টটা কিভাবে ভ্যারি হবে সেটা দেখাচ্ছে। আচ্ছা একটু তুমি দেখা দিলে এটা আসলে ছোট অ্যানালাইসিস। তো এই পাশে দেখো আমি যেটা লিখেছিলাম যে ডায়োড কারেন্ট, এটা কি একটা, এটা হচ্ছে ডিসি কারেন্ট, মানে ডিসি ভোল্টেজের জন্য যে কম্পোনেন্টটা পাচ্ছি এটাকে আমরা যদি লিখি আই ক্যাপিটাল ডি, আর এই পাশে কি থাকছে ই টু দি পাওয়ার একটা ছোট কম্পোনেন্ট বিডি। ঠিক আছে, তো এখানে আরেকটা অ্যাপ্রক্সিমেশন করা হয়, এটাকে বলা হয় স্মল সিগন্যাল অ্যাপ্রক্সিমেশন। এটা হচ্ছে কি এই বিডি অনেক লেস দেন হচ্ছে বিডি, মানে আমাদের হচ্ছে কি বিডি ভ্যালু কত 25 মিলি ভোল্ট ছিল না, মানে এসি ভোল্টেজটা যদি একটা সিস্টেমে যথেষ্ট ছোট মানে মিলি ভোল্ট রেঞ্জে, এটাকে আমরা বলছি স্মল সিগন্যাল অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে, এসি ভোল্টেজ যদি একটা হচ্ছে ছোট, এটা এত বড় না, মানে প্র্যাকটিক্যালি যখন এই ধরনের অ্যাপ্লিকেশনে কাজ করা হয় তাহলে ইনপুট এসি ভোল্টেজ ছোট থাকে। তো দেখো এটা এক্সপোনেনশিয়াল ফাংশনের উপরে যেটা আছে সেটা ছোট একটা ভ্যালু, মানে বিডিটা এসি ভোল্টেজ ছোট নরমাল ভোল্টেজের থেকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, আমরা আগে যদি এক্সপোনেনশিয়াল ফাংশনকে অ্যাপ্রক্সিমেট করছিলাম, এটা কি লিখতে পারি x যদি যত ছোট হয় তাহলে সেটা লেখা যায় না 1 প্লাস বিডি বাই বিডি, এটা লেখা যায়। এটা যদি লিখি ফাইনালি কি হবে লিখি, তাহলে আমাদের ডায়োড কারেন্ট, টোটাল ডায়োড কারেন্ট হচ্ছে কি আইডি প্লাস আইডি বাই বিডি, এরকম একটা পার্ট আছে। এটা হচ্ছে টোটাল ডায়োড কারেন্ট, এটাকে বলছে আমাদের হচ্ছে ডিসি কম্পোনেন্টটা, ডিসি ডায়োড কারেন্ট, ডিসি কম্পোনেন্ট অথবা বায়াস কারেন্ট বলতে পারি। মানে এই পার্টটা কি শুধুমাত্র পিওর ডিসি ভোল্টেজের জন্য এটা আছে, এটা ভ্যালুটা যথেষ্ট বড়, আর এই পাশটা কি দেখো এটা হচ্ছে কি এসি কারেন্ট বলতে পারি, এসি কারেন্ট, এসি কারেন্ট কম্পোনেন্ট আর কি, তাহলে যেটা হচ্ছে একটা ছোট ফ্লাকচুয়েটিং পার্ট যেটা তার জন্য একটা এক্সট্রা কারেন্ট কম্পোনেন্ট আছে।
টোটাল লাইফ টাইমটা আমি দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি ডিসি কম্পোনেন্টের জন্য আর একটা হচ্ছে এসি কম্পোনেন্ট। মানে এই ভোল্টেজটা এরকম ভাগ ছিল, তাই না? এই ভোল্টেজ দুভাগে ভাগ ছিল, তাহলে কারেন্টটা হচ্ছে দুভাগে ভাগ হয়ে গেছে। এসি কারেন্টটাকে যদি আমি দেখি, এসি কারেন্টের এই পোর্শনটা আইডি বাই পিডি, এটা ইউনিট কি বলতে পারলাম? রেজিস্ট্যান্স, ইনভার্স রেজিস্ট্যান্স। ইনভার্স রেজিস্ট্যান্স। মানে ব্যাপারটা যেটা হচ্ছে এসি কারেন্টটা এসি ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে, সাথে একটা ইনভার্স রেজিস্ট্যান্স। তো এইটাকে এই কারেন্টটাকে যাকে আমরা বাইরে টেনে আনি, এটাকে বলা হচ্ছে কি ডায়োড ডাইনামিক রেজিস্ট্যান্স বা স্মল সিগন্যাল রেজিস্ট্যান্স, স্মল সিগন্যাল রেজিস্ট্যান্স। তাহলে এটাকে আমরা কি করে আরডি লিখে, আরডি মানে কি হবে? এটা হচ্ছে ইনভার্স, তাই না? মানে ভোল্টেজের সাথে গুণ দিচ্ছি, কারেন্ট পাচ্ছি, আমরা এটা ইনভার্স রেজিস্ট্যান্স, তাহলে ডাইনামিক রেজিস্ট্যান্স যেটা পাবো সেটা হচ্ছে ভিসি ডিভাইড বাই আইডি। এটা বুঝতে পারছেন? এই হচ্ছে কি আমাদের রেসপন্স অ্যানালাইসিস করে ফাইনালি যেটা আমি ভ্যালু পেয়েছি, এটা ইম্পর্টেন্ট, এটা আমাদের পরে লাগবে। এরকম একটা ডায়োডকে বলতে পারে পার্টিকুলার ডায়োডের ডাইনামিক রেজিস্ট্যান্স কত, খেয়াল করে দেখো এই রেজিস্ট্যান্স আইডি টার্মটা আছে। জি স্যার। তাহলে এই কিন্তু একটা ফাইনাল, মানে এটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এটা কার উপর ডিপেন্ড করছে? এটা আছে বি আইডির উপর ডিপেন্ড করছে। আইডির উপর ডিপেন্ড করছে, মানে কোন পয়েন্টে আমি রাখছি, ডিসি ভোল্টেজটা আসলে কত সেটার উপর ডিপেন্ড করছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, এটুকু স্যার মানে আইডিটা হচ্ছে ডিসি ভোল্টেজটার উপর ডিপেন্ড করতেছে, তাই তো? আইডিটা হচ্ছে ডিসি ভোল্টেজ থেকে যে কারেন্টটা আসছে, মানে ডিসি কম্পোনেন্ট যেটা, মানে হ্যাঁ, স্যার। কারেন্টটা তো ড্রামা করছে, তার এভারেজ ভ্যালু আছে না? হ্যাঁ হ্যাঁ। ডিসি কম্পোনেন্টটা হচ্ছে কি আমাদের নিচে আসছে আইডি। আইডি। ডাইনামিক রেজিস্ট্যান্সটা কিন্তু আবার ডিসি কম্পোনেন্টের উপর ডিপেন্ড করে। মানে আমি যদি সেন্টার থেকে না দিলে অন্য কোনো জায়গায় করতাম, জি স্যার, অন্যরকম দরকার ছিল। মানে ডিসিগুলো স্লো, আলটিমেটলি কিছু না, মানে এই রেজিস্ট্যান্স হচ্ছে এই কারেন্ট স্টোর। আমি কার্ডটা এখানে স্টোর করছি, কোনো জায়গায় ধরতাম, অন্য জায়গায় ধরতাম, তাহলে জি স্যার। এখানে স্টোর পাবো না। জি স্যার। এই স্টোরটার উপর ডিপেন্ড করছে, এই বিষয়টা আমি কোথাও কোন পয়েন্টে রেজাল্ট করছি, এই হচ্ছে বিষয়টা। তো ডাইনামিক রেজিস্ট্যান্স বা স্মল সিগন্যাল রেজিস্ট্যান্সটা আমাদের পরে আবার আসবে। এখানে কোনো প্রশ্ন আছে? এইখানটা মনে রাখবো, এই ফর্মুলাটা যে আইডি ইকুয়াল টু ভি বাই আইডি। স্যার বিডি কে আমরা বড় ধরলাম কেন? বিডি কে এসি ভোল্টেজ ছোট, এটাই মানে আমাদের এসি ভোল্টেজ যদি কম হয়, আমার ভোল্টেজ তো 25 মিলিভোল্ট, ভোল্টেজটা 1-2 মিলিভোল্টের মতো থাকে, খুব ছোট থাকে, কিন্তু ছোট থাকে, ঠিক আছে? মানে আমি তো মানে হাই ক্যালকুলেট করি, তার কাছে জিনিসটা এরকম লিনিয়ার রিজন পাবো না, কারণ হাইড্রোজেন হচ্ছে যে একটা লিনিয়ার রিজন আছে, এরকম একটা সেল লাইন ড্রপ করলে রেজিস্ট্যান্স ডিফাইন করতে পারি, যেটা পারি। তো যদি হাইলি ভ্যারি করি তাহলে জিনিসটা আসলে লিনিয়ার থাকবে না। যেমন ধরা চিন্তা করা কত প্র্যাকটিক্যাল সেন্সর আসলে ছোট থাকে, এটা বড় হয় না।